আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো রকম দুধ ছানা ছাড়াই নরম তুলতুলে রসে ভরা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা ১ কাপ, স্বাদমতো লবণ, বেকিং সোডা 1/2 চামচ, ঘি ১ টেবিল চামচ দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। তারপর নরমাল পানি নিয়েছে অল্প অল্প করে দিব আর মেখে একটা ডো তৈরি করে নেব। নরম করে ডো তৈরি করে নিতে হবে। এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, একটা করে লেচি নিয়ে চমচমে শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি হালকা তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি হাইটে তেল গরম করে দেওয়া যাবে না। এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। পছন্দ অনুযায়ী কালার হলে তুলে নিতে হবে। এইরকম কালার হয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো ঠান্ডা করতে এক সাইডে রেখে দিব। এদিকে চিনি শিরা তৈরি করব। ১ কাপ চিনি, ২ কাপ পানি, ২টা এলাচ দিয়ে আমি ভালো করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে ঠান্ডা মিষ্টিগুলো গরম শিরার মধ্যে দিয়ে জাল করব ২ মিনিট। ২ মিনিট পর চুলা থেকে নামিয়ে রেখে দেব ২ ঘন্টা। ২ ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে রসালো হয়েছে। একদম ফুলে বড় বড় হয়ে গেছে। সবগুলো মিষ্টি তুলে আমি উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিলাম। হয়ে গেল কোনো রকম দুধ ছানা ছাড়াই নরম তুলতুলে রসে ভরা দোকানের স্বাদের চমচম মিষ্টি। এভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ।